আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের সর্বস্তরের পর্দা নিশিন মা ও বোনেরা, পবিত্র রজব মাসের দ্বিতীয় জুম্মাবার আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে আওয়ার বোয়ার কথা বলার শোনার, জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার বসার জন্য তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুম্মার সাথে সাথে রজব মাস, আল্লাহ রাব্বুল আলামিনে বছরে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে 4টা মাস গুরুত্বপূর্ণ, সব মানি বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। 12টা মাসের মাঝে 4টা মাস হইল গিয়া গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মর্যাদা বেশি, এই মাসের মূল্যায়ন বেশি, এই মাসের মূল্যবান বেশি। এই মাসও বন্দা বান্দে আল্লাহর কাছে দাসত্ব করবার মাস, বরকতের মাস, খয়েরের মাস। এর মধ্যে আমরার কাছে যে মাসটা চলের, এই মাসটার নাম হইল রজব মাস। এই রজব মাসের পরের মাস হলো শাবান মাস। শাবান মাসের পরের মাস হলো গিয়া রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রজব মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্দা বান্দির জন্য কিছু কাজ আদেশ করেছেন, আবার কিছু কাজ নিষেধ করেছেন। অর্থাৎ কিছু কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্দা বান্দিকে অর্থাৎ ওয়াটার করেছেন, আর কিছু কাজ বর্জনীয় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। এই মাসটা হলো গা এমন মূল্যবান মাস। এই মাসটার মধ্যে এমন 1 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সরকারে তো আলম, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আখেরি নবী, দু জাহানের বাদশাহ নবী, আল্লাহ নবীদের নবী। সুবহানাল্লাহ। এই নবীদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই মাসের মধ্যে আল্লাহর সান্নিধ্যে ডেকে নিয়েছেন। আল্লাহর সাথে সাক্ষাতের জন্য মেরাজ শরীফে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীর জন্য এই মাসটা বরকতময়। সুবহানাল্লাহ। এই রাহমাতুল লিল আলামিনের জন্য এই মাসটার মধ্যে এত বরকত, এত রহমত, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবী রাসূল পয়গাম্বরদেরকে এরকমের কোনো নিদর্শন দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু দু জাহানের বাদশা, আমার বন্ধু সরকারে তো আলম, নবীদের নবী, ইমামদের ইমাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমাম। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আমি আল্লাহ বড় একটা নিয়ামত দান করেছিলাম, বড় একটা নিদর্শন দিয়েছিলাম। সে নিদর্শনটা হলো গা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মেরাজ শরীফ এই মাসের মধ্যে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের মধ্যে এই রহমতুল লিল আলামিনের কারণে এই মাসের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে জিহাদ করা নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিতনা ফসাদ করা নিষেধ করে দিয়েছেন। এই মাসের মধ্যে অশ্লীল কাম করা থেকে বিরত থাকার জন্য বন্দা বান্দিকে আদেশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে তুমি জিকির আজগার করো, আল্লাহর ইবাদত করো, 12টা মাসের মধ্যে করো, কিন্তু এই মাসের মধ্যে করলে অনেক মূল্যবান আছে, অনেক মূল্য আছে। এই মাস হলো রমজান আসার প্রস্তুতির মাস। বলেন সুবহানাল্লাহ। আমরার কাছে যদি একজন মেহমান হঠাৎ করে আইয়া উপস্থিত হয়ে যান, ফোকাসান সবটা জোগাড় করা যায়নি, হঠাৎ করে যদি একজন মানুষ মেহমানদারি তাই হয়, মানুষ দ্বিধাদ্বন্দ্ব কষ্ট করে যায় না?
তে তদ্রুপ ভাবে যদি জানা যায় এর আগে কিছু আকিতা করা যায়, আয়োজন করা যায়, মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করা যায়, বাজার তনি গরু গুছ আনা যায়, এর বাদে মুরগ আনা যায়, মাছ আনা যায়। আর যদি হঠাৎ করিয়া হয় তে কিতা করো, গরু যা আছে ডিম ডুম বিরান করিয়া আর রান্না খাবাইয়া দিলাম, ঠিক কিনা? এ তদ্রুপ ভাবে যেমন ভাবে হঠাৎ করে যদি রমজান আইতো মানুষ দ্বিধা দ্বন্দ্ব করে গেল না, যদি হঠাৎ করে রমজান আগমন হইতো মানছে খবর পাইল না নে, মানছে কিতা করলো নে, হঠাৎ করে বলল না আমরা আস্তা ধরি রোজা রাখতাম, কিলা কইল নি না কইল না নে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে রজব মাস দিয়েছেন, এরপরে রমজান মাস দিয়েছেন। রজব মাস থেকে বন্দা তুমি ফুসিয়া হয়ে যাও, সামনের মাস শাবান মাস, এরপরের মাস রমজান মাস, তুমি ইবাদতের প্রস্তুতি গ্রহণ করিলাও, গুনাহ করছো তওবা করিলাও, পাক পবিত্র হয়ে যাও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, দু জাহানের বাদশা ওই নবী সরকার দু আলম রজব মাস আসলে এমন ভাবে নিজের প্রস্তুতি করতা আর সব সময় চলতে ফিরতে একটা দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রজব মাসে শুধু নয়, এই দোয়াটা আল্লাহ নবী শাবান মাসেও করতা, এই দোয়াটা আল্লাহ নবী রজব শাবানে করতা। এই দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান। আল্লাহ নবী বলতেন, হে আল্লাহ রজবের আর শাবান মাসের বরকত আমাকে দান করুন, আমাদেরকে দান করুন। আর বলতেন ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাস না পাওয়াইয়া মওয়াদ্দা করে বলেন সুবহানাল্লাহ। কিতা কইতা, রমজান মাস না পাওয়াইয়া মওয়াদ দিও না। কারণ হইল গিয়া রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস হলো কি বলে বন্দা গুনাহ মাফ হইয়া মাসুম বেগুনাহগার হওয়ার মাস। বলেন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আমাদের সমাজে দেখা যায় কিছু সংখ্যক মানুষ আছে ইবাদতের নামে তারা কিছু এমন ইবাদত করে যা অশ্লীল ইবাদত। এই সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সাফ সাফা নিষেধ কইরা দিয়েছেন। কিতা করছেন যারা ইবাদতের নামে এই মাসের মধ্যে, এই মাসের দোয়াইদা কিছু কাম ইবাদতের মধ্যে ঢুকাইয়া তারা অশ্লীল কাম করতে চায় ইবাদত হিসাবে বুঝা। আল্লাহর নবী মেরাজ শরীফ ও মাস রজব মাস রে, এই মাসের মধ্যে মেরাজ শরীফ হইছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হইছে। আল্লাহর নবী আমরা কি শিক্ষা দিছেন, মেরাজ তুমি আমরা পাই আল্লাহর নবীর নমাজ শিক্ষা, নমাজ লইয়া আইছেন, আইছেন না আইছেন না? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ওই মাসের মধ্যে সর্ব হালতে ইবাদত বেশি বেশি করতা। বলেন সুবহানাল্লাহ। সব সময় ইবাদত করতা। তুই মাস আইলে আর কি আর তো গুরুত্ব বাড়ি দিত, তে আমরারও গুরুত্ব বাড়তো নি না বাড়তো না, তে আমরা দেখা যায় কমে যায়। আর আমরা যে অশ্লীল কাম হল যদি আমরা কই না, তে তো আপনারা বুঝতে পারবা বুঝলি অশ্লীল কিতা কাম কইলা হিকান দিকে আর কইলা না, না কিতা কইন। ই অশ্লীল কাম হইল যারা মাজার পন্থী, তারা মাজারও কিতা করে এই তারিখ আইলেও রজব মাস আইলে তারা নিরামিষা খায়, তারা নিরামিষা খায়, বেটা বেটি দলইয়া এক ধরনের জারি গায়, গান গায়। তারা এটা মনে করে যে এটা রজব মাসের এবাদত মনে করিয়া তারা এই সমস্ত করে। এই সমস্ত কুরআন হাদিসে ডাইরেক্ট না যায়। কিতা তুমি নিরামিষা কেনে খাইতাই, তুমি কেনে ইবাদতের নামে উল্লুর উল্লুর জিকির করতাই। আল্লাহর জিকির সুন্দর করে করো, তিন ওয়াক্ত খাইয়া মাছ দিয়ে খাইয়া করো। আল্লাহ কোনো কইছেন না যে তিন বেলা তুমি নিরামিষ খাইয়া থাকো, রজব মাস আছে নিরামিষ খাইয়া থাকতে পাই, ইলা কইছেন নি? এখন দেখা যায় আমরার সমাজে আরো কিছু মানুষ আছে তারা রজব মাস আইলে কয় আমরা রোজা রাখা লাগবে, নফল রোজা। তারা গামছা বান্ধা কমলো আর রোজা রাখা শুরু করে। আর রমজান মাস আইলে দেখা যায় তারা আর ফরজ রোজা রাখতে পারে না, নফল রোজা রাখা রজব মাসও দুর্বল হয়ে যায়। আর রমজান মাস আইলে আর দেখা যায় ফরজ রোজা রাখার খবর নাই। রমজান রজব তো আমি রোজা রাখলাম আর রমজানের দুইটা বাদে লাগে কি হইতো, সারা রজব মাস রোজা রাখা একটা রমজানের রোজা মান হইতো না। কাছে সারা শাবান মাস যদি তুমি রোজা
রোজা রাখো আর মনে করো এটা ইবাদত মনে করিয়া তুমি রমজান মাসের একটা রোজা বাদ দিলাও, এই সারা রজব মাস শাবান মাস মিলাইয়া যতরা রোজা রাখা সওয়াব হইব রমজানের একটা রোজা আর সমান হইতো না। লাভ নি না লস? রজব মাসও আচ্ছা এই একজনে যদি মনে করেন যে তার রাখা অভ্যাস সপ্তাহ সোমবারে বৃহস্পতিবারে শুক্রবারে আরে তাই না দুইটা রাখলে কোনো সমস্যা না, রাখতে পারবা। আর তাও যদি কোনো দুশক্তিবান পুরুষ হয়ে মহিলা হন রাখতে পারেন তবে রমজান মাসের রোজা বাড়িকে আল্লাহ লাগবে, রমজান মাসের রোজা ঠিক জায়গা থাকছে।